আসসালামু আলাইকুম। আমি মনা উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি 5টা রোজার ভিডিও নিয়ে এসেছি। প্রথম রোজার ভিডিও আমি করিনি। আর এই যে মোটা সেমাই করছি ভোরে খাওয়ার জন্য। আমার হাজব্যান্ড ভোরেতে এই যে এইগুলো খায়, মানে দুধ দিয়ে সেমাই রান্না করে দিলে, নেই তো মোটা সেমাই, নেই তো ওই কি বলে ওইটা সাবুদানা আর ইয়ে দিয়ে রান্না করে দিই। সাবুদানা দিয়ে সবজা দিয়ে রান্না করি। সবজার নামটা আমি ভুলে গিয়েছিলাম। তো ওইটা দিয়ে রান্না করে দিই। ওই রোজার মাসে একটু বেশি করে রান্না করি, 2-4 দিন হবে। তারপরে ফের এই যে দুধ দিয়ে মোটা সেমাই রান্না করে দিচ্ছি। এরকম করে করে পুরো একটা মাস করি। বেশি করে রাখি, মানে 2-4 দিন করে রাখি। এরকম খতম হলে ফের করি। ভোরের বেলায় খাই উঠে এটা। প্রত্যেক বছর আমি এমন করেই করি। আর এটা করছি, এটা মাছ রান্না করব। মাছ দিয়ে শিম দিয়ে রান্না করব। মাছ ভেজে রেখে দিয়েছি, তেল দিয়েছি সরষের তেল, পেঁয়াজ, টমাটার, কাঁচা লঙ্কা কুচে দিয়ে দিচ্ছি, আদা রসুন। আর এর সঙ্গে একটা গেছে, ওই কি বলে এইটা, আদা রসুন দিচ্ছে। এর আগেরটা বাদাম এর সঙ্গে দিয়ে রেখে দিয়েছিলাম। একটা করেছি বেনিয়েছি যখন, একটা বেঁচে গেছিলো বলে একটা ওতে একটু রেখে দিয়েছিলাম, আদা রসুনের এক সাইডে রেখে দিয়েছিলাম। আর বাদাম কিশমিশ পেঁয়াজ ভোনা একসাথে যে আমি পিষি, ওইটা আরও রয়ে গেছিলো বেশি। আমি এক জায়গায় সব এক ডাব্বা করে ফেলেছি, আর একটুখানি বেঁচে গেছে, ডাব্বাটাই হয় না বলে আদা রসুনের এক সাইডে রেখে দিয়েছিলাম। আর এইটা পুদিনা পাতা দিচ্ছি, ধনে পাতা দিচ্ছি। পুদিনা পাতাটা সেদিনে নিয়েছিল, এত সুন্দর মনে হবে যেন আজকের নিয়েছে, কিন্তু এসছে এটা 3-4 দিন হয়ে গেছে নিয়ে এসছে। পুরো ফ্রেশ আছে, নর্মালেই রেখে দিয়েছি, পুরো ফ্রেশ। আর এইটা ওই যে মোটা সেমাই বানাচ্ছি, ওইখানে করে রেখেছিলাম, করা হয়ে গেছে। তারপরে এই যে দুধে দিয়ে ফুটাচ্ছি, গুড় দিয়ে, আমি গুড় দিয়ে রান্না করি। খেজুরের গুড় যে হয় ও দিয়ে রান্না করে। আমি বেশি করে খেজুরের গুড় কিনে রাখি, পুরো একটা বছর থাকে আমার। আমাকে মোটা সেমাই ভালো লাগে খেতে। আর এই জন্য আমি গরমই হোক ঠান্ডাই হোক বর্ষাই হোক যাই হোক, যখন খেতে মন যায় আমি তখনই বানাই। তবে এটা রোজার মাসে এটা স্পেশাল করে বানাতে হয় ভোরে খাওয়ার জন্য। আর এইখানে যে মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু কালার ধরে এসছে, তারপরে মশলা দিচ্ছি। আগে আমি নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিলে হয় কি ছিটকাই না, তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। সেই জন্য আমি ওর সঙ্গে একটু নুনটাকে আগে দিয়ে দিই। দেওয়ার পরে মশলা দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কি বলে খড়পুরি, সব মশলা দিয়ে দিব। তারপরে এই রোজাতেই ফের আমাকে মশলা পিষতে চাই। যে 5 ফোড়ন খতম হয়ে গেছিলো, 5 ফোড়নটা আগে আমি পিষে রেখে দিই, পাউডার করে রাখি। মশলা সব দেওয়া হয়ে গেছে, ভালো করে এটাকে ভুনে নেব। শিম আর আলু বেছে রেখে দিয়েছি, পানিতে 2-3 বার ধুয়ে ফের পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে মাছ দিয়ে রান্না করব। রান্নাটা একটু আগেই করি, তারপরে একা মানুষ ইফতার কাটতে কাটতে ভাজি বানাবো, ইফতার কাটবো, ওখানে করতে হতেই তাও 2-3 মিনিট বাকি থাকবে। আমি এত জলদি উঠি, একা করতে হতেই টাইম শেষ। 4টের সময় কি 3:30 সকাল থেকে নিই, তো এগুলো সব রেডি করে রাখবো। তারপরে রান্না করতে যাই আমি 4টের সময়। 4টেই গেলেও টাইমে হয়ে ওঠে না। আজানের হয়তো 2 মিনিট কি 1 মিনিট, কোনো সময় আজানও হয়ে যাচ্ছে। এইখানে আমি সব পুরো পরিষ্কার করে তারপরে রেডি করি। আগে আমি সব কেটে কুটে চুলো চাকি সব পরিষ্কার করে রেখে দেবো, তারপরে উঠে ফের এইগুলো করবো। আমি মাছটা সকালেই নিয়েছে, সকালে ধুয়ে ধায়ে ভেজে মাছটাকে রেখে দিয়েছিলাম। কেন ফের এই সন্ধ্যাবেলায় মাছ ভাজতে গেলে বিকেলে তো চুলো ফুলো সব আরও খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি সকালবেলায় মাছ যখন লেগেছে তখনই ধুয়ে ভেজে রেখে দিয়েছি।
আর সিমটা ভালো করে আলু দিয়ে কষে নেব। আর এই যে কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে সিম দানা একদম থাকে না, পুরো কচি কচি। সিমের ডাঁটা খাবে পাকা পাকা, আর সিম খাবে কচি কচি। আর এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, এক বেলার মাছ দেবো সেই জন্য কম করেই দিচ্ছি। একটু ভাজা রেখে দিই, যদি খাই তো ভাজা খাবে, কিন্তু মাছ এতে বেশি দিলে থেকে গেলে পরে ফের নরম হয়ে যায়, ওইগুলো আর খেতে ইচ্ছা করবে না। সেই জন্য আমি মাছটা কম দিচ্ছি। আর ভাজা যদি নি খায়, ওটা একটু ওভেনে গরম করে নিলে গরম গরম আরও ভালো লাগবে, সেই জন্য অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি। যদি একটু বেশি খায় সেই জন্য রেখে দিয়েছি। আর তরকারিতে দিয়ে দিলে নরম হয়ে যাবে আর ভালো লাগবে না। আর এই যে 3 পেটি আন্ডা নিয়েছিল রাত্রিরে, যে আমিও সাথে ছিলাম, আন্ডা নিয়ে এসেছি। তারপরে এতে সব ফ্রিজে রেখে দিয়েছি অর্ধেক, মানে ধুয়ে শুকিয়ে ঝইরে সেইগুলো ফ্রিজে গুটিয়ে দিচ্ছি, সব উঠে দিয়েছি। তারপরে এইগুলোকে এই রান্না করতে করতে ফের এইগুলোকে এইখানে রাখ দিয়েছি, নাই তো টাইম হয়ে উঠবে না। যেদিন আলোকভাবে টাইম বার করে করতে চাই, এটা আর হবে না, যেন রান্নাঘরে রান্না করতে করতেই এটাকে করছি। এটা সেমিটা হয়ে গেছে, হাঁড়ি থেকে নতো ঢেলে নিয়েছি, একটু পাতলা পানা রেখে দিয়েছি, কেন গরম তো, ঠান্ডা হয়ে গেলে একটু টেনে যাবে। আর বেশি শুকনো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, দুধটা বেশি থাকলে তবে মজা লাগবে একটু দুধটা। সেই ওগুলো হয়ে গেছে। তারপরে আমি এই বানাচ্ছি, কুমড়ো নিয়েছি, যত বাজারের সবজি ছিল সব নিয়ে চলে এসেছি। আমি বলি এত সবজি কে খাবে, কেউ সবজি খাই না ভালো, কবে থেকে যে ফুলকপি ঘরে পড়েছিল কেউ খেতে চাই না। তারপরে দুনিয়া সবজি নিয়ে এসছে। আর ফের বলি বেগুন, এটাকে কুমড়োটাকে কি করব, বলে বেগুন করে বেগুনই খাবো নি, তবে এর চপ করে এলাম। ফের কুমড়োটাকে এই যে করতেছি বেসনে ডুববে। আর এই যে ফুলকপি, এত বড় ফুলকপি নিয়ে এই চামচ, এত বড় ফুলকপি কি হবে, তো ওই ইয়ে করে দিচ্ছি, পকোড়া করেছি ফুলকপির। আর এটা আমার হাজব্যান্ডের ফেভারিট ভাজা। আমি সব করুন, আর উনি খালি একটা আপেল কেটে বললো, আমি পুরো ফলটাকে কেটে সেজেছি বলছে, শোনেন। ফল কেটে রেডি, সালাদ, ফল, সাথে রবজা, শরবত। এতে খালি রূপজাতে আমি একটু পানি দিয়ে রেখে দিয়েছি, বাকি খাবার সময় দেবো। তরমুজ, কলা, আপেল, আঙ্গুর, বেদানা, লেবু, স্ট্রবেরি আর খেজুর দেওয়া আছে। আমাদের ছোলার ডাল, গাজর, শসা, আদা, লঙ্কা, লেবু, নুন। রুয়াবজা, লেবু রেডি করা আছে, খালি পানি দিয়ে ফাটা হবে। ছোলা সেদ্ধ করা আছে, আলু দেওয়া হবে, ছোলা আলু ভুনা হবে, তাতে ভুনার সাথে দেওয়া হবে টমেটো। ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিব, আমার হাজবেন্ড কি উল্টো পাল্টা বকছে, তো আপনারা শোনেন। ইফতারি রেডি, ইফতারির জন্য বসে আমি পড়েছি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। 3 মিনিট বাকি আছে। আমরা ইফতারি করতে নিচেতেই বসি, নিচেই বসলে আমাদের ভালো লাগে ইফতারি করতে, নিচে বসে শান্তি লাগে। ইফতারি অ্যাকচুয়ালি নিচে বসেই করা দরকার, দস্তরখানা বিচ্ছে বসে পুরো রেডি, ইফতারি নিচে বসে করতে হয়, সেই জন্য আমরা নিচে বসে করি। টাইমও হয়ে এসছে, আপনারাও সব রোজা খুলে এলো, আমাদেরও রোজার টাইম।